আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ পাক তো জানেন যে এই উম্মতের অবস্থা আমি বলি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের, খাস করে এই উম্মতে মুহাম্মাদের মানুষেরা যেন অল্প আমল করে বেশি ফজিলত হাসিল করতে পারে, এই জন্য বেশ কিছু মৌসুম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। যেমন রমাদান মাস, একটা মাসের ইবাদত দিয়ে একজন মানুষ তার সারা জীবনের গুনাহ মাফ করতে সক্ষম, যদি সে ঠিক মতো কাজে লাগে। যেমন লাইলাতুল কদর, এক রাতের ইবাদত দিয়ে সে হাজার মাসের ইবাদত নেকি করে। ফাজরি ওয়াল লায়ালিল আশর, জিলহজের প্রথম দশক, এই দশকের ইবাদত এত বেশি ফজিলতপূর্ণ ছিল, ইভেন আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি নেই। তো সেই ব্যক্তির কথা ভিন্ন যে জান মাল নিয়ে বের হয়ে গিয়েছে, এরপরে ফিরে আসে নাই, শাহাদাতের মৌত পেয়ে গেছে। এরকম শবে বরাত, আরাফা, হজের মৌসুম, উমরা, এরকম অনেক আমলের মৌসুম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অল্প সময় আমল করবে, বেশি ফজিলত হাসিল। ঠিক সেরকমই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন যে আসমান জমিন আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক চারটা মাসকে মহা সম্মানিত করেছেন। একটা হলো জিলহজ, একটা হলো যুলকাদা, একটা হলো মুহররম, একটা হলো রজব। এই চারটা মাসকে আল্লাহ মহা সম্মানিত করেছেন। এই মহা সম্মানিত মাসগুলো প্রত্যেকটাই আল্লাহর মাস। তারপরেও আল্লাহ পাক খাস করে বলেছেন যে মুহররম হচ্ছে আমার মাস। মুহররম, এই মাসটা আমার মাস, আল্লাহর মাস, শাহরুল্লাহ। মুহররম হলো আল্লাহর মাস। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমাদান মাসের যে সাওম বা রোজা, এর পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সাওম হচ্ছে মুহররম মাসের সাওম। রমাদান মাসের সাওমের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সাওম বা রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, রমাদান মাসের পর। আর ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো রমাদান মাস এর ফজিলত সম্পর্কে তো মোটামুটি আমরা অনেকেই অবগত। এই মাসে কোরআন নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। এই মাসে লাইলাতুল কদর আছে, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আল্লাহ পাক বহু মানুষকে ক্ষমা করে দেয়। রমজান পেয়েও যে নিজের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাদের ধ্বংস, তার জন্য ধ্বংস এখন বদ্ধ করা হয়েছে। রমজানের ফজিলত কিন্তু মোটামুটি আমরা বুঝি না। সবচেয়ে বড় কথা, রমজান মাসে পুরো বিশ্ব পরিবর্তনকারী একটা কিতাব আল্লাহ পাক নাযিল করেছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং সমস্ত জাহিলিয়াতের অন্ধকার যে কিতাবের আলোয় দূর হয়ে যাবে। রমজান মাসের ফজিলত। কিন্তু এই যে শাহরুল্লাহ, আল্লাহর মাস, যেটাকে মুহররম বলা হয়, এর নিগুড় যে একটা তাৎপর্য আছে, এটা সম্পর্কে আমরা খুব বেশি আলোচনা করি না বা শুনি না, এবং আমাদের দার্শনিক চিন্তার দরজা ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না। এই মুহররম মাসের কথাটা যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে বলেছেন আমার মাস, শাহরুল্লাহ মুহররম, মুহররম আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে সবচেয়ে বেশি যে মাসের রোজা রাখার ব্যাপারে সচেতন থাকতেন, সেটা হলো মুহররম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও মানুষ মুহররম মাসে আশুরার দিন রোজা রাখত। এবং এই মুহররম মাস আসলে কাবা ঘরের গেলাপ পরিবর্তন করা হতো। আবু জাহেলের যুগের কথা বলছি, আবু জাহেলের যুগেও মুহররম মাস আসলে কাবা ঘরের গেলাপ পরিবর্তন করা, সম্মান দেওয়া। এবং মানুষ আইয়ামে জাহিলিয়াতেও, যে যুগে মানুষ লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা করত, ওই যুগেও মানুষ মুহররম মাসে আশুরার সিয়াম রেখেছে, সম্মান করত। তো এখান থেকে বুঝতে পারলাম যে মুহররম মাসের ফজিলত, গুরুত্ব ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন রমজানের সাওম ফরজ হলো, এবং মুহররম মাসের এই আশুরার সাওম এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়। যাদের সামর্থ্য হবে তারা যেন রাখে, না রাখলে গুনাহ নাই, রাখলে অনেক ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখতেন এবং সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নিজেও সাওম রাখতেন, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। এবং তিনি এভাবে বলতেন যে এই মুহররম মাসে এমন একটা দিন আছে, এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা কওমের তওবা কবুল করেছেন। বিশাল একটা কওম, জনসমষ্টির সামষ্টিক তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এমন একটা দিন এই মাসের মধ্যে আছে। এবং ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন বহু কওমের তওবা ওই দিনে কবুল করবেন। হাদিসে এরকম করে আসছে, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক অতীতে হাজার হাজার বছর আগে পুরো একটা জনসমষ্টির, একটা জাতির জাতিগত তওবা কবুল করেছিলেন। এবং ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন বহু কওমে তওবা কবুল করবেন। তাই তিনি নিজেও সাওম রাখতেন মুহররম মাসে, এবং খাস করে আমাদেরকে 9, 10 বা 10, 11 রোজা রাখতে উৎসাহিত করেছেন। এবং 10 তারিখে যেটা আশুরার সাওম, যেটা আমরা আজকে আলহামদুলিল্লাহ মনে হয় সবাই রেখেছি, আলহামদুলিল্লাহ
তো এই সওম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আশা করি যে মুহররম মাসের 10 তারিখের এই সওম, আশুরার দিনের এই রোজা বিগত 1 বছরের গুনাহের কাফারা হবে ইনশাআল্লাহ। বিগত 1 বছরের গুনাহের কাফারা হবে ইনশাআল্লাহ। কোনটা? মুহররমের এই 10 তারিখের আশুরার সওম। তারপর তো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তাহলে মোবাইলটাকে পকেটে রাখেন প্লিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনায় গিয়েও দেখলেন মক্কার মতোই মদিনার মানুষও আশুরার দিনে রোজা রাখছে, খাস করে ইহুদিরা।